আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা কোনো জিনিস অযথা সৃষ্টি করেননি, তার বাস্তব একটা উদাহরণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনাদের একটা গল্প শেয়ার করি আজকে। হচ্ছে আমি যাচ্ছি আসলে সাউদাংপাড়ার দিকে, ওই যে হিসু করতেছে, আগে দেখে নেন, হিসু করলো মাত্র, কারণ ঝিরি। কিছু বিষয় বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে, আমি জীবনে অনেক মানুষের উপকার করেছি, বন্ধু বান্ধব অনেকের, কিন্তু কাউকে কাছে পাই নাই। ইনফ্যাক্ট আজকে সাউদাংপাড়ায় আসছি একা একাই, কেউ নাই। ও শিট, পানি এই যে প্রমত্ত, অনেক স্রোত, সাঙ্গুতে অনেক স্রোত। সাঙ্গু হয়ে বাঘের মুখ আসছি, এবং বাঘের মুখ থেকে নৌকা, যে মাঝি যখন তিন্দু থেকে নিচ্ছে, বলতেছে একা আপনি কিভাবে যাবেন। হ্যাঁ, এখানে লোকাল মানুষ যখন বাঘের মুখ আসছি, তখন বলে আপনি একা কিভাবে যাবেন। কিন্তু বাঘের মুখ আসতেই এই যে যে কুকুর ভদ্রলোককে দেখালাম, এ আমাকে রিসিভ করে নিয়েছে, এবং কোন পথে যাব, যেখানে পথের দুইটা বাঘ দুই দিকে চলে গেছে রাস্তা, সেখানে ও নিজের থেকে হিসু করে যাচ্ছে, যেন ও না হারায় আমিও না হারাই। ওই গন্ধে গন্ধে কিন্তু ও চলে আসবে, ওই যে ওই যে ওই যে একটু পর পর, রাস্তা যেন না ভুলে। ভাই কি দেখতেছি, কুকুর যে প্রভু ভক্ত জানি, মানুষের প্রতি অনেক নিষ্ঠার সাথে ও থাকে, কিন্তু দেখুন প্রতিটা জায়গায় প্রস্রাব করতেছে। হ্যাঁ, রাস্তা যেন ও না হারায়, যেখানে যেখানে প্রয়োজন মনে করতেছে ও প্রতিটা মোড়ে ইউরিন ত্যাগ করতেছে। দেখুন ওই যে ওই যে দেখুন, এবং সে চিহ্ন দিয়ে যাচ্ছে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে। আমার সাথে কেউ না থাকলেও আছে ও। চলো চলো বন্ধু চলো, এই যে কোন রোডে যাওয়া যাবে না সে দেখতেছে, চেক করতেছে। এই যে উপরে যা চেক করতেছে, যে উপরে যাবে না নিচে চেক করে নিল। হ্যাঁ, চেক করে নিয়ে দেখতেছে যে কোন দিকে যাবে। তো জিনিয়াস। সাউদাংপাড়ার রোড আসলে আমি চিনি না, আগে যায় নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে। তার সৃষ্টি নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। হ্যাঁ রকি, ধরনের অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। ওই যে ও নামছে, আমরা এই রাস্তা ধরে যাব, এবং ওর কার্যকলাপ দেখাবো। ওই যে ইউরিন ত্যাগ করলো, শুধু সুবহানাল্লাহ বলতে। আচ্ছা, ওকে আমাকে এই পথে যেতে বলতেছে না, না এই পথে যেতে বলতেছে না। ও এই যে আমার পাশে, এই যে এই যে এই পথে যাইতে বলতেছে। চলো বন্ধু, কোথায় নিবা? আমি তোমার সাথে, যেখানে নিয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করলাম, এবং তুমি যেখানে নিয়ে যাও আমি সেখানে যাও, কথা দিলাম, আই প্রমিস। আমি সত্যি খুব বেশি ইমোশনাল হয় না, আমি এত ইমোশনাল মানুষ না, বাট কুকুরের আজকের কাণ্ড দেখার পরে, এমনি আমি প্রাণীদেরকে ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, কিন্তু ওর আজকে কাণ্ড দেখার পরে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি যে ও আমার সাথে কী করতেছে এগুলা। ও আমাকে নিয়ে যাচ্ছে এখন সাউদাংপাড়া, আমি একা একা। দেখেন এই যে ইউরিন ত্যাগ করলো, হ্যাঁ রেখে যাচ্ছে প্রস্রাবের গন্ধ। ও আবার হয়তো ব্যাক করবে, এই জন্য দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে যাচ্ছে, এবং দেখতেছে কোনো বন্য পশু আছে কিনা, একটু পর পর দাঁড়ায়। কোন দিকে বন্ধু? এত ইউরিনও পাবে কোথায়? একটু পর পর যে ইউরিন ত্যাগ করতেছে, ওই যে গন্ধ শুকতেছে, যে আগে কোন রাস্তা দিয়ে গেছিল। ক্যাপচার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইউরিন খুঁজতেছে, রাস্তা ভুল করতেছে কিনা। আসলে ও এই রাস্তাতে আগেও গেছে, ও রাস্তা চিনে। যদি সাউদাংপাড়া বন্ধু, মেনে নেয় তাহলে বুঝতে সাউদাংপাড়া, আপনি একজন সাউদাংপাড়া, হ্যাঁ শিওর হলো, যেটা ঠিক আছে রোড। আমি কসম আমি রাস্তা চিনি না, ও যেখানে নিয়ে যাচ্ছে যাচ্ছি পারে, এটা আমার ধারণা। এই যে বন্ধু, এই যে ইস্যু করে দিও যে এদিকে আর নামা যাবে না, এই যে রোড নামা যাবে না। এখন পাগলামি দেখতে থাকি, রিজার্ভ করে নিয়ে আসছে। চলো চলো, প্রসাব সে রিজার্ভ করে নিয়ে আসছে। এই আল্লাহ, তুমি যেখানে আমি সেখানে, মানে সমস্ত আমাদের জন্য, মানুষের জন্য, সেটা এই ধরনের কিছু ভিডিও দেখলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যেখানে সন্দেহ লাগতেছে ওখানে শুকতেছে, মানুষের জন্য তৈরি, তারপরে উপরে উঠে যাচ্ছে। কারণ কুকুরা প্রসাবের গন্ধ, তীব্র এদের ঘ্রাণ শক্তি। সুবহানাল্লাহ, ও নিজে প্রসাব করতেছে, আবার ব্যাগ যাওয়ার পথে বা অন্য 7 দিন পরেও যদি যায় রাস্তায় চিনবে। সুবহানাল্লাহ, যত বৃষ্টি হোক, যত যা কিছু হোক। আপনার এই ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে
এবং ভিডিওটি কি বলবো, কথা বলার মতো অবস্থা নাই। আর শেষের অবস্থা ওর সাথে দৌড়াইতে দৌড়াইতে জন্য ভিডিওটিকে আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাঘাইমুখ থেকে সাউদাং পাড়ার দিকে নিয়ে যাচ্ছে এই কুকুরটি। সুবহানাল্লাহ, কি আর অসাধারণ আমি ওর দৃশ্য। সাথে সাথে আজ দৌড়াচ্ছি। সকালে একটু পর পর ঘুম থেকে উঠেই ওই আমি ইউরিন ত্যাগ করে দৃশ্যটি দেখলাম। গন্ধ নিচ্ছে পথের, কোন দিক দিয়ে নামবে কোন দিকে যাবে। যে ভাই আবার আমার ভিডিওটি আগে আগে ক্যাপচার যে করছে, আমি আবারও তাকে অসংখ্য পথ ধন্যবাদ মার্ক জানাচ্ছি। করতেছে। মাহবুবুর রহমান ভাই, তিনি হ্যালো। একজন পর্যটক। কই গেল ওই যে কি অসাধারণ, কি পরিবেশটা একটু দেখুন, জঙ্গলের ভিতর চট্টগ্রামের। ওহ, আমি যেন না হারাই। মাশাআল্লাহ, ওকে কখনো দেখি নাই, আলহামদুলিল্লাহ। আগে দেখেছি, সরি যে বাঘাইমুখে যেখানে দেখেছি। আছেন, আল্লাহর প্রশংসা আদায় করুন। ওই যে মরতেছে কত রে ভাই, ও আলহামদুলিল্লাহ, ট্যাঙ্ক লোড করে নিয়ে আসছে আমার জন্য। মাশাআল্লাহ। প্রকৃতির কাছে বের হলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এমনি তো আপনাকে ভিডিও শেষ বিভিন্ন দিক পর্যায়ে দিয়ে চলে এসেছি। আপনাদের সবার মনে ঢেলে একটা দিবে। প্রশ্ন থাকবে যে পথ হারানোর আসলে এই কিছু নেই। কুকুরটিকে তাকে পথ দেখিয়ে প্রতিদিন তার পথ জায়গায় সৃষ্টি নিয়ে করে। যেতে পেরেছিল। হ্যাঁ, এই কুকুরটি আমার তাকে পথ জোস একটা দেখিয়ে তার সময় জায়গায় কাটতেছে ওর নিয়ে সাথে। গিয়েছিল এবং এই ওই যে কুকুরটিকে যাচ্ছে। রাত্রেবেলায় ভালো ওই একটি যে যাচ্ছে। পরিবেশ দিয়েছিল মাহবুবুর রহমান ভাই। সো এই ভিডিওটি যেখানে এই পর্যন্তই confuse আমরা হচ্ছে পেয়েছি, সেখানে যে শুকে পর্যন্তই নিচ্ছে। আমরা পেয়েছি সেই আমরা পর্যন্তই যখন গাছ আপনাদের সাথে দেখি, শেয়ার করেছি। বাঘ দেখি, অফলাইনে ম্যাপ দেখি, ও প্রসাদ শুকতেছে। ভিতরে কি চলে আসছি, অসাধারণ পরিবেশ। এতক্ষণ ঝিরির পাশ দিয়ে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। এবং এই ভিডিওটি শেয়ার করে দিন, আপনার কোনো বন্ধুকে মেনশন করুন, যেন সে আল্লাহ সৃষ্টিকে বুঝতে পারে। এই ভিডিওটি দেখে আমাদের আল্লাহ সৃষ্টি বুঝতে সাহায্য মানে সহযোগিতা করবে ভিডিওটি আল্লাহকে চিনতে। সো দেখা যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনি সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।